আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। যাকে তুমি তিরস্কার করতেছো, যাকে তুমি অবজ্ঞা অবহেলা করতেছো, হতে পারে সে তোমার চাইতে অনেক বেশি আল্লাহর কাছে সে প্রিয়, তোমার চাইতে অনেক ভালো। সুবহানাল্লাহ কোন? রহমানের গোলাম হতে চান কারা কারা? দেখি হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। রহমানের গোলাম হতে হলে অহংকার করা যাবে? সবাই বলতে হবে অহংকার করা যাবে? বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, ভদ্র হতে হবে, শালীন হতে হবে। আর শালীন যদি আমরা হই, ভদ্র যদি হই, নিরহংকারী যদি হই, আমাদেরকে যিনি মর্যাদাবান করবেন তিনি কে? আল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন দোজাহানের বাদশা, তিনি ছিলেন সাইয়্যিদুল কাওনাইন, তিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, দোজাহানের সরদার, নবিয়ুনা, হাবিবুনা, কুদওয়াতুনা, উসওয়াতুনা। তিনি এমন পাওয়ারফুল নবী ছিলেন যার আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। আল্লাহু আকবার। করে নাই? ইনশাক্কাল কমর, নবীজি ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত করেছেন কে? তিনি পা উঠিয়েছেন, মেরাজে চলে গেছে। কি মর্যাদা! সে নবীর ভিতরে কোনো অহংকার ছিল না। আল্লাহু আকবার কোন? এই যে দেখবেন মাঝে মধ্যে নেতা যদি কোনো এলাকায় যায়, পিছনে পিছনে কর্মী থাকে না? কথা কোন না, থাকে না? আচ্ছা, এক দুইজন থাকে না, অসংখ্য থাকে। ওরে বাবা, মানে নেতা যাই হোক, কর্মী কিন্তু অনেক, এরকম আছে না? আবার অনেক সময় দেখেছি নেতার চাইতে সামসা যেটা, কর্মী যেটা, ওটার পাওয়ার বেশি থাকে, ঠিক কি না? এক মুরব্বীকে আমি বলছি, মুরব্বী, আচ্ছা সামসা কারে কয়? সামসা কারে কয়? সামসার ডেফিনিশন কি? উনি আমারে কয়, বাতিজা, লুঙ্গির মতো দেখতে, ওটার নাম গামছা। নেতা নয়, নেতার সামসামি, নেতার পিছে পিছে হাঁটে, ওটার নাম সামসা, ঠিক কি না কন? এরকম আছে না? আপনাদের নোয়াখালীতে আছে না? নেতা যখন সামনে থাকে, কর্মীরা পিছে থাকে, নেতার শরীরের মধ্যে একটা ভাব থাকে, ঠিক কি না? ওই যে তাহিরি বলছে না যে শরীরের মধ্যে একটা ভাব আসে, কথা বুঝেন নাই? পিছনে কর্মীরা হাঁটতেছে আর স্লোগান দিচ্ছে, আমার ভাই, তোমার ভাই, পতু ভাই, পতু ভাইয়ের চরিত্র ফুলের মতো, গাঁজা খায় 5 ওয়াক্ত। এরকম আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আর আমার রাসূল, তিনিও নেতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জনপদের ভিতর দিয়ে যাচ্ছিলেন, নবীজির সাথে সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছে। হঠাৎ করে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা কিফতা। ও নবী, আপনি কেন থেমে গেলেন? আপনি আমাদের সামনে, আপনি সাইয়্যিদ, আপনি আমাদের নেতা, আনতা উসওয়াতুনা, আপনি আমাদের অনুসরণীয় ব্যক্তি, আপনি সামনে, আমরা আপনার পিছনে। ইয়া রাসূলুল্লাহ, লিমা কিফতা, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিও তো মানুষ, তোমাদের মতো আমিও মানুষ। তোমরা যখন আমার পিছনে পিছনে হাঁটতেছ, আমার কানের মধ্যে জুতার আওয়াজ আসতেছে, আর মনে মনে আমি ভাবতেছি সবাই আমার পিছনে, আমি সামনে। আমার মনের মধ্যে অহংকার তো আসে না, কিন্তু অহংকারের মতো একটা ভাব আমার ভিতরে চলে আসতেছিল। আমি নবী চিন্তা করলাম, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, আমি নবী অহংকার করব, এটা আমার পক্ষে সম্ভব না। এজন্য আমি থেমে গেলাম, আমি তোমাদের পিছে পিছে হাঁটবো, আর তোমরা সাহাবীরা আমার সামনে সামনে হাঁটো, যাতে করে আমার ভিতরে কোনো অহংকার চলে না আসে। আল্লাহু আকবার। কি নবী ছিলেন! বিনয় এবং নম্রতা কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে চড়তেন, মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে উঠতেন, গাধার পিঠে চড়তেন। গাধা তো আপনারা দেখেন নাই, গাধা দেখছেন? সৌদি আরবে এই প্রাণীগুলো ছিল এক সময়, এখন হারিয়ে গেছে, কারণ এখন আধুনিক যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠ থেকে নেমে গাধার পিঠের মধ্যে উঠতো। আচ্ছা, কোন গাধা কম দামি না? জোরে কর না, গাধা কম দামি না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা রাকিবতা আলাল হিমার,
ও নবী আপনি কেন গাদার উপরে চড়ে বসলেন? আপনি তো অনেক সম্মানিত নবী। ইয়া রাসূলুল্লাহ লিমা রাকিবতা আলাল হিমার, ও নবী গাদার উপরে কেন চড়ে বসলেন? নামেন, আমরা আপনার জন্য সেরা সেরা ঘোড়াগুলো নিয়ে আসবো, ঘোড়ার পিঠে বসে আপনি সফর করবেন। বিশ্ব নবীজি বললেন, শুনো আমার সাহাবীরা, সব সময় যদি আমি ঘোড়ার পিঠে চড়ি তাহলে আমার ভিতরে ফখর চলে আসবে, অহংকার চলে আসবে, যেটা আমি কখনো চাই না। এই জন্য মাঝে মধ্যে ঘোড়ার পিঠ থেকে নেমে আমি নবী গাদার পিঠে উঠে বসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে মন চাই না? আচ্ছা কোন তো আমার নবীর চাইতে সেরা নেতা কি পৃথিবীতে আছে? আমার নবী মিথ্যা কথা বলতেন না, ধোঁকাবাজি করতেন না, প্রতারণা করতেন না, মানুষকে ঠকাতেন না, মানুষের উপরে জুলুম করতেন না। আর সময়ে সময়ে যে নেতাগুলো আমরা দেখি জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আমার নেতার সাথে পৃথিবীর কোনো নেতার তুলনা হতে পারে? এজন্য তো আমরা স্লোগান দিয়ে বলি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান দিল এই জমিনের কিছু কিছু ভাইয়ের গায়ের মধ্যে আগুন ধরে, কথা বলে না, ধরে কিনা? এখন আমরা কোন দিকে যাব বিষয়টা চিন্তা করতে পারতেছি না। তা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা বললে যাদের গায়ের মধ্যে আগুন ধরে ওরা কি মুসলমান হতে পারে? নেতাকে আর নেতা বলে আল্লাহ, মাথা ঠিক আছে? নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, as a father, as a teacher, as a leader, as a commander, as a lawmaker, as a lawgiver, as a social reformer, Muhammad sallallahu alaihi wasallam is the superman of this world. নেতা হিসাবে, বাবা হিসাবে, সমর কৌশলী হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে যেই দিকে যাবেন সেটা হচ্ছে একজন, তিনি কে? মুহাম্মদ মুস্তাফা আমার ওসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, ঠিক কিনা? মুহাম্মদ মুস্তাফা আমার ওসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, ঠিক কিনা? আমার নবী ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, উসওয়ায়ে হাসানা, সেই নবী আমাদের নেতা। আমরা নবী থাকতে পৃথিবীর কোনো মানুষকে আমরা নেতা হিসেবে মানতে পারি না। আমাদের আদর্শ তো একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে রহমানের গোলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিনয় এবং নম্রতা। আমরা বিনয় হব তো ইনশাআল্লাহ? আওয়াজ জোরে দিয়ে বলেন, বিনয় হব তো ইনশাআল্লাহ? বিশ্ব নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম, কিয়ামতের দিন সব নবীরা আমার পিছে থাকবে, আমি হব বনি আদমের নেতা। আল্লাহু আকবার কোন? আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আনা সাইয়্যিদু ওয়ালদ আদম, আমি হব কিয়ামতের দিন আদম সন্তানের নেতা। ওয়ালা ফাখরা, বিশ্ব নবীজি বলেন এতে আমার কোনো অহংকারের কিছু নাই। এরপরে নবীজি বলেন, ওয়ানা আউয়ালু মান তানশাক্কুল আরদু আনহু ইয়াউমাল কিয়ামাহ, আমি হলাম সেই ব্যক্তি কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারে মাটির নিচ থেকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উঠাবেন, আমি হব মুহাম্মদ সেই ব্যক্তি। আল্লাহু আকবার। ওয়ালা ফাখরা, ও আমার উম্মতরা শোনো, আমার কোনো অহংকার নাই। নবীজি বলেন, ওয়া আনা আউয়ালু শাফিউন, কিয়ামতের দিন কোন নবী সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আদম সফিউল্লাহ সুপারিশ করতে পারবে না, সুপারিশ করবে না। ইব্রাহিম খালিলুল্লাহ সুপারিশ করবে না, মুসা কালিমুল্লাহ সুপারিশ করবে না, ঈসা রূহুল্লাহ সুপারিশ করবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার আপনার প্রাণের নবী, প্রিয় নবী, যাকে আমরা নেতা মেনেছি, তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি,
আমার নবী বলবেন, ও আল্লাহ, আমি আমার জন্য চিন্তা করি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য চিন্তা করতেছি। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওয়া আনা শাফিউন, আমি হব কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী, ওয়া আউয়ালু মুশাফফাইন, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ প্রথমেই কবুল করবে। আল্লাহু আকবার। ওয়ালা ফাখরা, আমি নবীর কোনো অহংকার নাই। নবীজি বলেন, ওয়ালিয়াউল হামদ বিয়াদি, আমার হাতে থাকবে হামদের পতাকা, হামদের পতাকা, প্রশংসার পতাকা থাকবে। লিয়াউল হামদ, আমার হাতে থাকবে, আমার হাতে পতাকা থাকবে, কালেমার পতাকা থাকবে। ওয়ালা ফাখরা, আমি নবীর কোনো অহংকার নাই। কত বড় নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, তিনি বলেছেন আমার মাঝে বিন্দুমাত্র অহংকার নাই। নবীর উম্মত হয়ে যারা অহংকার করে তারা কখনো নবীর উম্মত হতে পারে না। নবী যেভাবে চলেছেন, যেভাবে কাজ করেছেন, কিভাবে নবী চলেছেন সেগুলা ফলো করতে হবে, তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক নবী উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে যেতে পারবে না। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে অনুসরণ করেছে, ফলো করেছে, আমি নবীকে অবিডিয়েন্ট করেছে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহর গোলাম হতে হলে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। আমি জানি না এই এলাকাতে কোনো উচ্ছৃঙ্খল ছেলে আছে কিনা, কোনো যুবক আছে কিনা। বিনয়ের সাথে বলছি, ভাই, আল্লাহর গোলাম হয়ে যদি কবরে যেতে চান, আপনার ক্ষমতা আছে, অহংকার করবেন না। অর্থ আছে, অহংকার করবেন না। আপনার শক্তি আছে, বাহুর মধ্যে বল আছে, অহংকার করবেন না। আপনার চেহারাটা সুন্দর, অহংকার করবেন না। বিনয় হয়ে যান, আপনি আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে পারবেন, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম কারা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, আমার গোলাম তো হলো তারা, জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে কথা বলে তখন তারা জাহেলদের সাথে তর্ক করে না, বরং সুন্দর ভাষায় কথা বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, বিশ্ব নবীজি, যেই নবীজিকে আমরা ফলো করি, আমাদের চিন্তা চেতনা আদর্শ আমাদের নবীজি, সেই নবীজিকে গালি দিয়েছে 17টা গালি দিয়েছে। কয়টা? 17টা। কয়টা? বিশ্ব নবীজিকে বলেছে কাজ্জাব, মিথ্যাবাদী। বিশ্ব নবীজিকে বলেছে কাহেন, গণক। বিশ্ব নবীজিকে বলেছে সাহের। বিশ্ব নবীজিকে বলেছে মাজনুন, পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলতে মন চায় না? আমার নবীজিকে পাগল বলছে, নাউজুবিল্লাহ কর না। আল্লাহ পাক বলছে, না, আপনি পাগল না, আপনি শায়ের, কবি না, আপনি গণক না, আপনি হচ্ছেন আমার রাসূল। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, নবীজিকে যারা গালি দিত তারা কি মুসলমান ছিল না কাফের ছিল? সবাই বলতে হবে, মুসলমান ছিল না কাফের ছিল? কিন্তু এই যুগে এসে দেখি কিছু নামদারি মুনাফিকের বাচ্চারা ইমানদারদেরকে গালি দেয়, ঠিক কিনা? তারা ওই সময় বলেছে পাগল, গণক, মিথ্যাবাদী, আর এখন বলে রাজাকার। কথা কয় না? রাজাকার বলে না? রাজাকার বলে একটা এখন দিল্লিতে আছে। যদি কেউ নতুন করে এদেশের সূর্য সন্তানদেরকে রাজাকার বলে বেয়াদবি করো, তোমাদের পরিণতি ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? আমার ভাইরা, কথায় কথায় রাজাকার বলা, চেতনায় রাজাকার বলা, আলবদর বলা, এটা হচ্ছে আবু জাহাল, আবু লাহাবদের স্বভাব, ঠিক কিনা? ওরাও গালি দিয়েছে, তুমিও গালি দাও। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দেম? তোমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো রইল না। এরা জাহেল, যারা সত্য কোনটা মিথ্যা কোনটা এটা জানার পরেও যারা সত্যবাদীদেরকে সত্যের পথের গালি দেয়, এরা হচ্ছে জাহেল, ঠিক কিনা? এরা ডক্টরেট ডিগ্রি থাকতে পারে, ব্যারিস্টার হতে পারে, অনেক বড় শিক্ষিত হতে পারে,
আমি অনেকগুলো তাফসীর দেখেছি এই আয়াতের মেজদাকে। সব মুফাসসির বলেছে এখানে জাহেল বলে উদ্দেশ্য হচ্ছে নিরক্ষর না, যে সত্য জানার পরেও সত্য নিয়ে বিতর্ক করে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জাহেল। ঠিক কিনা কম? আবু জাহাল কিন্তু তার নাম আবু জাহাল ছিল না, সে ছিল আবুল হাকাম। যখন তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইসলাম নিয়ে সে কটূক্তি করে, নবীজিকে গালি দেয়, সাহাবীদেরকে কটূক্তি করে, তখন রাসূল বলছে এই লোকটা আবুল হাকাম হতে পারে না, এই লোকটা হচ্ছে আবু জাহাল। ঠিক কিনা কম? টকশোর মধ্যে দেখলে বসলে দেখবেন যে পণ্ডিত কাকে বলে কত প্রকারও কি কি আছে কিনা। আমি চিন্তা করি বাংলাদেশের টকশো যেগুলো করে, লেফটিস্ট নাস্তিক যেগুলো টকশোর মধ্যে বসে, একটারও অজু আর গোসল নাই। ঠিক কিনা? একটা অজু গোসল করে যায় না। এরা মানে কোন জগৎ থেকে আসছে? আমার মনে হয় জাহান্নাম থেকে পালিয়ে আসছে। সব জানে এদেশের মধ্যে কারা ভালো পথে আছে, কারা দ্বীনের পথে আছে, কারা ইসলামের পথে আছে, সত্য পথে কারা আছে, সব জানে। কিন্তু এই জাহেলগুলো টকশোর মধ্যে বসে বসে বক বক করে। আছে কিনা? আর জোরে কোন আছে কিনা? আল্লাহ পাক বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন কোন জাহেল তোমাকে টার্গেট করে কথা বলবে, তোমাকে খেতাব করে কথা বলবে, ক্বালু সালামা, তুমি তাদের সাথে শান্ত ভাষায় কথা বলবা। উত্তেজিত হওয়া যাবে না। আমার ভাইয়েরা, অনেকে দেখি যে ফেসবুকে কেউ আমাদেরকে ট্রল করলে অনেকে আবার এটার প্রতি উত্তরে তিনি আবার এটা জবাব দিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতী হিয়া আহসান। কেউ যদি তোমাকে মন্দ বলে তোমাকে যদি ঘাত প্রতিঘাত করে, তাহলে তুমি ঠিক আছে, তাহলে তুমি তাকে ভালো দিয়ে তার জবাব দিয়ে দাও। কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতরে এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার হুজরার মধ্যে বসা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার হুজরার মধ্যে বসে আছে। হুজরা হুজরা ছিলেন আপনারা? আমি একটা গবেষণার মধ্যে দেখছি যে হুজরা কতটুকু ছিল। রাসূল তার বিবিরা যে হুজরার মধ্যে থাকতো সেই হুজরাগুলোর সাইজ ছিল 10 ফিট বাই 12 ফিট। বর্তমানে আমাদের ওয়াশরুম আরো বড় হয়। ঠিক কিনা? এই ছোট্ট রুমের ভিতরে নবীজির বিবিরা উম্মাহাতুল মুমিনিনরা তারা থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। ইহুদিদের একটা দল, একটা ছোট একটা দল নবীজির কাছে আসলো। এসে তারা নবীজিকে সালাম দিল না, বরং তারা বলল আসসালামু আলাইক, আসসালামু আলাইক, ও নবী তোমার মৃত্যু হোক। নাউজুবিল্লাহ কোন? এখনো কিছু বাটপার পাগল আছে, ওরা বলে যে আমরা আগের যুগে সালাম দিতাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কয় না। বুঝেন নাই? এই যে গত কয়েক বছর আগে টকশোর মধ্যে এটা নিয়ে বিতর্ক হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি বলতেছে আগের যুগে আমরা বলতাম আসসালামু আলাইকুম, কয় যে এখনকার যুগে নব্য হুজুররা বাইর হয়েছে, কিছু পোলা পাইন বের হয়েছে, ওরা কয় আসসালামু আলাইকুম। আগে আমরা বলতাম খোদা হাফেজ, এখন ওরা বলে আল্লাহ হাফেজ। কয় যে এই সংস্কৃতিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ওই বেকুফ জানে না যে আসসালামু আলাইকুম না, শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম। ঠিক কিনা? খোদা হাফেজ না, খোদা আপনি 1 কোটি বার বললো কোনো সওয়াব নাই, কিন্তু আপনি যদি আল্লাহ একবার বলেন বিকুল্লি হারফিন হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রতিটা হরফের মধ্যে কমসে কম 10টা নেকি। সুবহানাল্লাহ কোন? এগুলো বলে আবার বুদ্ধিজীবী। আমি বলি এগুলা বুদ্ধিজীবী না, এগুলো হচ্ছে ফ্যাটজীবী, অর্থাৎ টকশোর মধ্যে যায়া বকবক করে আর কিছু হাদিয়া পায়, ওগুলা দিয়ে সংসার চলে। ঠিক কিনা কম? এরা বুদ্ধিজীবী না, এগুলো হলো ফ্যাটজীবী। আমরা দেখেছি বুদ্ধিজীবী ছিল এই দেশে জাফর ইকবাল। ঠিক কিনা কন? ওটা দাঁড়ি নাই, কিন্তু মোষের বাম্পার ফলন মনে হয় যেন হাইব্রিড বীজ। ঠিক কিনা কন? এরকম ছিল না? সেই বুদ্ধিজীবীগুলো এখন আমরা মানে হারিকেন দিয়েও খুঁজে পাই না। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, হাদিসের রেওয়ায়াত করছেন আয়েশা, তিনি বলছেন নবীজির কাছে ইহুদিদের একটা দল, একটা গ্রুপ আসলো, এসে নবীজিকে সালাম দিল না। কি বলছে? আসসালামু আলাইকুম। খুব খেয়াল করেন, আমার সময় শেষ হয়ে আসছে। নবীজিকে বলছে আসসালামু আলাইকুম, তার মানে হলো নবী তুমি মরে যাও। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানদের কথায় কি আমার নবী মরবে?
বিষ খাওয়াইছে, তারপরও তো নবী মরে নাই। কারণ হায়াত আর মৌতের মালিক যিনি, তিনি কে? আমরা দেখেছি এই দেশে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য 4000 পৃষ্ঠা লিখেছে। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী ওই রায়ের পরে কয়েক বছর বেঁচে ছিল, কিন্তু যারা রায় লিখেছে তাদেরকে আল্লাহ গজবের সাথে বিদায় করেছে। কথা বলতে হবে ঠিক। এখন ওই ইহুদিরা বলতেছে আসসালামু আলাইক, রাসূল তো ভদ্র মানুষ, রাসূল চুপ করে আসে। আচ্ছা কোন তো আমাদের বউয়ের সামনে যদি কেউ আমাদেরকে গালি দেয়, বউরা কি চুপ থাকবে? বিজ্ঞান বলছে পুরুষ যদি 1 মিনিটে ঠোঁট নড়ে 30 বার, মহিলাদের নড়ে 320 বার। কারণ মহিলাদের এইটা বেশি চলে, ঠিক কিনা কন? ওরা আপনার সাথে মারামারিতে পারবে না, কিন্তু এইটার মধ্যে আপনি কিন্তু ওদের কাছে হেরে যাবেন। কথা কন ঠিক কিনা? এখন আয়েশা রাদিয়াল্লাহু যখন দেখলো যে রাসূলকে ওরা মৃত্যু হওয়ার জন্য বলতেছে, এখন আয়েশা রাদিয়াল্লাহু বলছে, এই তোমরা আমার রাসূলকে খেতাব করে তোমরা বলতেছো রাসূল যেন মৃত্যুবরণ করে। আয়েশা বলছে, শুনো, বাল আলাইকুমুস সামু ওয়াল লা'না, তোমরা মরো, আমার রাসূল মরবে না, তোরা মর, ঠিক কিনা? ওয়াল লা'না, তোদের উপর আল্লাহ লানত। কে বদদোয়া করছে? বুঝে না কে কে? আয়েশা বলছে যে ওয়া আলাইকুমুস সাম, তোমাদের উপর মৃত্যু আপতিত হোক, ওয়াল লা'না আই লা'নাতুল্লাহ তাআলা আলাইকুম, তোমাদের উপর আল্লাহ লানত। রাসূল বলছে, এই আয়েশা চুপ করো, চুপ করো, এরা তো জাহেল, এরা তো বুঝে না, এরা আমাকে মৃত্যুর জন্য এরা বদদোয়া করতেছে, তুমি কেন এদেরকে রাগ করে কথা বলতেছো? এরা তো জাহেল। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই? আওয়ালাম তাসমা মা ক্বালু, ও নবী আপনি কি শুনেন নাই তারা আপনাকে কি বলেছে? নবীজি বলেন, আমি শুনেছি, আবার জবাবও দিয়েছি। তারা বলেছে আসসালামু আলাইক, আমি বলেছি ওয়া আলাইকুম। অর্থাৎ তোমরা আমার মৃত্যু চাও, আমিও বলেছি, আমিও ফিরিয়ে দিয়ে বলেছি ওয়া আলাইকুম। মৃত্যু যদি হয় তোমাদের হোক, আমি তো ফিরিয়ে দিয়েছি। রাসূল বলছেন, ও আয়েশা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা, আমার আল্লাহ দয়াকে পছন্দ করেন। আমার আল্লাহ রফিক, ইন্নাল্লাহা রফিক, আমার আল্লাহ তো দয়ালু। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা, আমার আল্লাহ দয়াকে পছন্দ করে। ফিল আমরি কুল্লিহি, সব কাজে তিনি দয়াকে পছন্দ করেন। ওরা আমাকে বদদোয়া করেছে, ওরা আমাকে খারাপ কথা বলেছে, তুমি প্রতি উত্তরে এভাবে বলতে পারো না। এখান থেকে প্রতীয়মান হয়, এখান থেকে বোঝা যায় জাহেলরা গালি দিবে, গালির উত্তরে গালি দেওয়া যাবে। ওরা ফেসবুকের মধ্যে আমাদেরকে গালি দিবে, নানা রকম কথা বলবে, গুজব ছড়িয়ে দিবে, আমাদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে দিবে। আমরাও তাদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে দিতে পারি। এই যে উসমান হাদি মারা গেছে, দেখেন প্রকৃত অপরাধীকে তালাশ না করে সবাই এখন মানে কিভাবে মব সৃষ্টি করে। ঢাকা ইউনিভার্সিটির নবনিযুক্ত বিফি সাদিক কায়েম, নাম শুনছেন আপনারা? এখন ফটো কার্ড বানাইছে এআই দিয়া, যে শুট করছে ফয়সাল, ওই ফয়সালের ছবির সাথে সাদিক কায়েমের ছবি লাগাই দিয়া এখন প্রচার করতেছে। কয় যে শুটার ছিল, হাদিকে যে গুলি মারছে সে হচ্ছে সাদিক কায়েমের বন্ধু। এটা দিয়ে একেবারে পুরো ফেসবুক ভাইরাল করে ফেলছে। আমি অবাক হয়ে গেছি, এলিট পার্সন, এডুকেটেড পার্সন, শিক্ষিত অনেক লোক এটাকে প্রচার করছে। আবার আমাদের দেশের এক বর্ষিয়ান প্রবীণ নেতা, তিনি বক্তব্যের মধ্যে আবার এটা নিয়ে বক্তব্য দিছে। আমি চিন্তা করলাম, এত একজন প্রবীণ লোক, তিনি কিভাবে যাচাই বাছাই ছাড়া এটা প্রচার করছে অথবা বক্তব্য দিচ্ছে, আমার বুঝে আসে না। আবার আমাদের ভাইয়েরাও অনেক ভাইকে দেখছি, আবার ওই নেতার সাথে ওই লোকটা যে শুট করেছে ফয়সালের ছবির সাথে এআই দিয়া এবার আবার প্রচার শুরু করে দিছে। এবার কয় খেলা সামলাও, কথা বুঝেন নাই? এবার কি বলে, ঠেলা সামলাও না, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি গালি দিবেন না, গালির পরিবর্তে আপনি ভালোটা দেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কেউ তোমাকে গালি দিয়েছে, তুমি যদি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নাও, কে তোমাকে অসভ্য কথা বলেছে, তুমি সভ্য কথা দিয়ে তাকে তুমি বরণ করে নাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তোমার মাঝে যদি আর তার মাঝে যদি শত্রুতা থাকে, দুজনের মধ্যে ভালোবাসা হৃদ্যতা যিনি সৃষ্টি করে দিবেন তিনি কে? আমার রাসূল ইহুদিদেরকে আমার রাসূল মাঝে মধ্যে ইহুদিরা অন্যায় করতো, রাসূল তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতো। দেখা গেছে ওই ইহুদি পরে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে সহিহ সনদে, এক ইহুদির বাচ্চা মসজিদে এসে পেশাব করে দিচ্ছে। আচ্ছা কোন তো আমি আর আপনি হলে কি সহ্য করতাম? আমাদের আলী আহমদ হুজুর সহ্য করতো? গুছায়া একেবারে বেসকা বানায় ফেলতো, ঠিক কিনা কন? তোর সাহস কত বেটা মসজিদে পেশাব করস? ওখানেই শেষ। এক ইহুদির বাচ্চা এসে পেশাব করতেছে মসজিদের মধ্যে, সহিহ সনদ, এটা কোনো গল্প না। সাহাবায়ে কেরাম ফাজাজারুহু, ওই লোকটাকে ধমক দিতে লাগলো আর হাতের জামা এভাবে গোছাইতেছে, আজকে তোর শেষ, ঠিক কিনা কন? রাসূল বলছে থামো, হে আমার সাহাবীরা, কাফ, থেমে যাও, এই সাহাবীর পেশাবের মধ্যে ডিস্টার্ব করো না। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে কারো পেশাব যদি আটকিয়ে রাখে তাহলে তার কিডনিতে এফেক্ট হয়। দেখেন আমার নবী ছিলেন বিজ্ঞানী, ঠিক কিনা কোন? বিজ্ঞানী না, ফাদার অফ সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের বাবা ছিল আমার নবী, ঠিক কিনা? রাসূল আজ থেকে 1450 বছর আগে ইহুদির পেশাব থামিয়ে দিতে নিষেধ করেছেন। বিজ্ঞান গবেষণা করে দেখে পেশাব থামালে কিডনিতে এফেক্ট হয়। এখন ওই ইহুদির বাচ্চা মনে করছে যে তার সাথে খারাপ আচরণ করবে মসজিদে পেশাব করলে। রাসূল যখন তাকে পেশাব করতে দিলেন, ওই ইহুদি পেশাব শেষ করলো। রাসূল বলছে তুমি কি জানো যেখানে তুমি পেশাব করেছো এটা কি জায়গা? ইহুদি বলছে হ্যাঁ, এটা আপনাদের ইবাদতের জায়গা। তুমি কেন পেশাব করেছো? ইহুদি কথা বলে না। রাসূল তার সাথে সুন্দর আচরণ করলেন, ফাহসানাহু, তার সাথে সুন্দর আচরণ করলেন। ইহুদি তার এলাকায় গেল, যায় বলছে আমি একজন চমৎকার মানুষের সাক্ষাৎ পেয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অন্য একটা রেওয়ায়াতের মধ্যে এসেছে সেই লোকটা পরে মুসলমান হয়েছে। অসংখ্য ওয়াকিয়া আছে রাসূলের আচরণে কি অমুসলিমরা মুসলমান হয়েছে। হতে পারে একজন খারাপ মন্তব্য করেছে, আপনি তার সাথে ভালো আচরণ করেন, হেদায়েত দেওয়ার মালিককে। সে চিন্তা করবে আমি তাকে কাঁটা দিয়েছি, সে আমাকে কাঁটার পরিবর্তে ফুল দিয়েছে, তার আদর্শটা কত ভালো, তার প্ল্যাটফর্ম কত ভালো। হতে পারে সে মুসলিম হয়ে যেতে পারে, ঠিক কিনা কন? ওমরের মতো মুসলিম হয়ে যেতে পারে। যে ওমর এসেছে রাসূলকে মারার জন্য, সেই ওমর কোরআনের সোহবতে মুসলমান হয়েছে। শুধু মুসলমান না, ইসলামের একজন খাদেম হয়েছে। গত 2-3 মাস আগে আমি উমরার সফর থেকে আসছি। যখন আমি রাসূলের রওজার সামনে গেলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিলাম, মনের অজান্তে চোখ থেকে পানি বের হলো। আর চিন্তা করলাম আহারে, ওমর তো রাসূলের পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। ওমর দরকার আছে কিনা? কতক্ষণ না ওমর দরকার আছে কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজ দিল। পড়েন আমিন। তাহলে রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা জাহেলদের সাথে বিতর্ক করে না। রহমানের বান্দারা জাহেলদের সাথে তর্ক করে না, বরং উত্তমভাবে জাহেলদেরকে বুঝিয়ে দেয়। আর জাহেলরা যদি না বুঝে তাহলে আল্লাহর উপরে হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে কন্যা কেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আমরা হাজার বলেও হেদায়েত দিতে পারবো না। আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো
والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো, চমৎকার বৈশিষ্ট্য হলো, তারা রাত্রি অতিবাহিত করে সেজদা এবং দাঁড়ানোর মাধ্যমে। আল্লাহু আকবার। রহমানের বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, সেজদা দিয়ে রবের কাছে, রবের সাথে কথা বলে। আল্লাহ বলেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার কাছাকাছি চলে আসো। রহমানের বান্দারা রাতের বেলা সেজদার মধ্যে কান্নাকাটি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। আয়েশা বলেছেন রাসূল এত দীর্ঘ সময় তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে থাকতো, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, নবীজির পায়ে পা ফুলে যেত। আল্লাহু আকবার। আর আমরা নামাজে দাঁড়াই, মশা মারি, গড়ির দিকে তাকাই, কথা কন না কেন? দেখেন এই পয়েন্টে কথা বলে আমি শেষ করতেছি। রহমানের বান্দা যারা, তারা পুরো রাত ঘুমায় না। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের কিছু অংশ তারা দাঁড়িয়ে যায়, কথা বলে কার সাথে? আল্লাহ। আরে ভাই কথা বলে না, কার সাথে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক কি না? চলনার হাত চানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? রহমানের বান্দারা, রহমানের বান্দারা রাতের বেলা দাঁড়িয়ে সেজদায় অবনত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আবার কিছু নাফরমান আছে, তারা মদের আড্ডায়, জুয়ার আড্ডায় রাতকে অতিবাহিত করে দেয়, ঠিক কি না? গত বছর এই ময়দানে মাদকের বিরুদ্ধে আমি কথা বলেছি। মাদক সেবীরা মিটিং করে বলছে, আশরাফি হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছে। আরে নাফরমানের বাচ্চারা, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলেছি, তোমাদের বিরুদ্ধে বলি নাই, ঠিক কিনা? এই জালায়ারপুর আমি ইন্টারনেটের মধ্যে দেখেছি, টেলিভিশনের মধ্যে দেখেছি, খবরের কাগজে দেখেছি। আমার কাছে অবাক লেগেছে যে মাহফিলে বছরের পর বছর মাহফিল হয়ে আসছে, তাফসীর মাহফিল হয়ে আসছে, দেশের স্বনামধন্য মুফাসসিরিনে কেরাম এই ময়দানে এসেছে। সেই আলায়ারপুর বববদ্রী এলাকাতে মাদক সেবীদের আস্তানা আছে। আমার কাছে ভাবতে অবাক লাগে, আছে না? আজকের পর থেকে মুসলমানের সন্তানরা মাদকের সাথে যদি যুক্ত হয়ে যায়, ইয়াবা সেবনকারী যদি থাকে, যদি ভালো হয়ে না যায়, আমি বলি তাদের কপালে হেদায়েত নাই। কারণ হেদায়েত পাবে আর কবে? মাদক শিবিরা ঐক্যবদ্ধ, আমরা সমাজের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি না। রাতের বেলা জুয়া খেলে সময় কাটিয়ে দেয়, মাদক সেবন করে সময় কাটিয়ে দেয়। যুবকরা গেমস খেলে, ফ্রি ফায়ার, পাবজি, ক্লাস অফ ক্লেন গেমস খেলে, আসে নাই? আবার কেউ আছে স্বামী হচ্ছে বিদেশে, উনি দেশে পরকিয়া করে অন্য পুরুষের সাথে, আসে নাই? কেউ আল্লাহর সাথে প্রেম করে, আবার কেউ দুনিয়ার নষ্টা ভ্রষ্টা নারীদের সাথে প্রেম করে, ঠিক কিনা কন? কেউ মদের আড্ডায় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। এটা মুসলিম সমাজে হতে পারে না। মদ হারাম করছে কে? আল্লাহ। সর্বশেষ বলি, মদ হারাম করছে কে? আল্লাহ। জোরে কয় নাই সবাই, কে? আল্লাহ। শুকরের গোশত হারাম করছে কে? আল্লাহ। যারা মদ খায়, ওরা যদি আজকের পরে ফিরে না আসে, ওদেরকে আমরা কুত্তার বিরিয়ানি খাওয়াবো, ঠিক কিনা? শুকরের বিরিয়ানি খাওয়াবো। যদি তুমি মদ খেতে পারো হারাম হওয়ার পরেও, কুত্তার বিরিয়ানিও তোমাকে খেতে হবে। কাচ্চি বিরিয়ানি তোমাদেরকে খাওয়াবো না, তোমাদেরকে শুকরের বিরিয়ানি খাওয়াবো। যদি ওটা ছাড়তে না পারো, যদি ওটা তুমি হারাম হওয়ার পরও খাইতে পারো, তাহলে কুত্তার বিরিয়ানি, শুকরের বিরিয়ানিও তোমাকে খেতে হবে, ঠিক কিনা? রাত অতিবাহিত করতে হবে কার গোলামি করে? আল্লাহ। রহমানের বান্দা যদি হতে চান, রাসূল বলছে আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যাবে, তখন তুমি দাঁড়িয়ে যাও রবের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ কোন?
রহমানের বান্দাদের তিনটা বৈশিষ্ট্য বলেছি, আরো অনেকগুলো আছে। পরবর্তী সময় ইনশাল্লাহ বাকিগুলো যদি আসি বাকিগুলো আলোচনা করব। সবাই আমার সাথে বলেন, রহমানের বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য কি? কথা হয় না, বিনয়ী। বলেন বিনয়ী হওয়া। বলেন কি হওয়া? 2, জাহেলদের সাথে তর্ক না করা। 3, রাতের গভীর রাতে অবিল আসহার হুম ইস্তাগফিরুন, গভীর রাতে শেষ রাতে উঠে কার সাথে কথা বলতে হবে? মোবাইলে নাকি? দাঁড়িয়ে যেতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। আল্লাহ পাক এই 3টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন।